নগরীর শ্যামলছায়া আবাসিক এলাকা মালিক কল্যাণ সমিতির উদ্যোগে এলাকার উন্নয়ন ও কমিটি পুনর্গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই আবাসিক এলাকা যারা আজকের এই আয়োজনের ব্যবস্থা করেছেন, আমরা নেতৃবৃন্দকে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। আগস্টের ৩১ তারিখ শনিবার সন্ধ্যায় শ্যামলছায়া আবাসিক এলাকার পিস পার্কতে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই শ্যামলছায়া হাউজিং সোসাইটির নামটা কখন হয়েছে? এই শ্যামলছায়া হাউজিং সোসাইটি এত সুন্দর নাম, এই নামটা হয়তো ১৯৮০ সালের আগে। সভায় বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও শ্যামলছায়া জামে মসজিদের মোতোয়াল্লি আলহাজ গোলাম মোস্তফার সভাপতিত্বে এবং আইইউসির সহকারী অধ্যাপক আমানুল হকের পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত আছেন মদিনা টাইলসের স্বত্বাধিকারী আবুল কাশেম দুলাল, স্বাধীনাস প্যাকেজিং ও স্বাধীনাস হসপিটালের স্বত্বাধিকারী শফিকুল ইসলাম, সাবেক ব্যাংক কর্মকর্তা নুরুল হুদা, আইইউ শিশু আদালত চট্টগ্রামের জজ শামসুদ্দিন খালেদ, ব্যবসায়ী ফজলুল কাদের, মাহফুজুর রহমান, মোহাম্মদ উসমান, মোহাম্মদ এনামুল হক, ব্যবসায়ী এহসানুদ্দিন খুকন, রাঙ্গামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সৈয়দ আহমদ, ব্যাংকার নোমানুর রশিদ, প্রবাসী আব্দুল মান্নান সহ আরো বোধকেই। ওনারা অবশ্যই অনেক বড় উদ্যোগ নিতে, কারণ এই ধরনের একটা সংগঠিত করা ইতিপূর্বে সম্ভব হয়নি। মানাটা বুঝি না, আমি চাই যে কাজ চাই। এই উদ্যোগকে আমি স্বাগত জানাই এবং এখন থেকে আমি আশা করি শ্যামলছায়ার দায়িত্ব নেবে এবং এই এলাকাকে তার একটা আদর্শ জায়গায় পরিণত করবে। খুব সুন্দর একটা পরিপাটি একটা আমরা চাই। সভায় সর্বসম্মতিক্রমে আগামী ২ বছর ১৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি এবং মিড ভ্যালি অ্যাপয়েন্টমেন্টের সভাপতি ও বিএসআরএম সিনিয়র ম্যানেজার ইঞ্জিনিয়ার আসাকুদ্দিনের সভাপতি, বসুধা পানকুটির সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহমান জুয়েলের সাধারণ সম্পাদক এবং আইসির সহকারী অধ্যাপক আমানুল হকের সাংগঠনিক সম্পাদক করে ২৭ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়। এই শ্যামলছায়া আবাসিক এলাকাতে অনেক বিশিষ্ট ব্যক্তিসকল আছে। এই কমিটিও যাতে চিরাং শহরত উল্লেখযোগ্য একখান আবাসিক হিসেবে পরিণত হয়। কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের শ্যামলছায়া আবাসিক এলাকার সমস্ত মালিকদের, যারা আমাকে সভাপতি নির্বাচন করেছেন। আন্তরিকভাবে চেষ্টা করব শ্যামলছায়া আবাসিকের একটা উন্নয়ন করতে পারি। গণসন্ত্রাস স্থায়ী নেবারি বেড়ে সবুজ শ্যামল এলাকা হিসেবে আর নতুনভাবে আহ্বান জানাই নতুন কমিটিতে যারা আছে, কমিটিতে আছে, অনেক ভালো। ওরা রাস্তাঘাট উন্নয়ন হবে, আশা করি আমাদের সামনে যে রাস্তাঘাটের অবস্থা আছে এটা যেন একটু আরো ভালো হোক। সকল সদস্যদের বিপদে যেন এই সমিতির সকল কল্যাণমূলক আচরণ থাকে। প্রথমে আমার কাজ হচ্ছে সবাইকে ঐক্যবদ্ধ করে আমাদের যে সমস্যাগুলো আছে সব যেন সমাধান করা যায়। এই সময় আরো উপস্থিত আছেন মহিবুল্লাহ, হাজি করিম, দিল মোহাম্মদ, ফুরকান, নিয়াজ, বাবুল, সোহেল, ফরিদ, এরশাদ, সরোয়ার, আসগর সহ শ্যামলছায়া আবাসিকের বিভিন্ন ফ্লট ও ফ্ল্যাট মালিকল। C+ TV, চট্টগ্রাম।